নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ্গীতা সম্বন্ধে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতার থেকে তৃতীয় অধ্যায় কর্মযোগ থেকে ৩৩ নম্বর শ্লোক। সদৃশং চেষ্টতে শস্যা প্রকৃতির জ্ঞানবানপি প্রকৃতিং জানতি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরাও নিজ প্রকৃতি মানে পূর্ব জন্মাঞ্জিত সংস্কার অনুযায়ী কাজ করেন। প্রাণীরাও নিজ নিজ প্রকৃতির স্বভাবকে অনুসরণ করে চলে। সুতরাং আমার বা অন্যের শাসন বা নিষেধে কি ফল হবে? কেন মানুষ তোমার কথা মতো না চলে নিজের মতো অনুযায়ী চলে? তোমার আদেশ অমান্য করতে কি তারা ভয় পায় না? মানে তোমার আদেশ অমান্য করতে কি তারা ভয়ও পায় না? অর্জুনের মনে এই প্রশ্ন উঠতে পারে। এই কথা আশঙ্কা করে ভগবান শ্রীকৃষ্ণ এই কথাগুলি বলেছেন। সদৃশম অর্থাৎ অনুরূপ। কিসের অনুরূপ? প্রকৃতে মানে প্রকৃতির, অর্থাৎ জীব মাত্রই একটি বিশেষ প্রকৃতি নিয়ে জন্মায় এবং সেই প্রকৃতি অনুযায়ী সে কাজ করে। প্রকৃতি বলতে কি বোঝায়? পূর্ব জন্মের সংস্কার যা বর্তমান জন্মে প্রকাশ পায়, তাই প্রকৃতি। মানুষ প্রকৃতির বশ, প্রকৃতি যেমন চালায় তেমনি চলে। প্রকৃতি মানুষকে যেদিকে ঠেলে দেয় সেই স্রোতেই সে গা ভাসিয়ে দেয়। আচার্য শঙ্কর বলেছেন, সা প্রকৃতি তস্যা সদৃশমেব সর্বে জন্তুর জ্ঞানবানপি চেষ্টতে কিং পুনর্মুখ। অর্থাৎ মূর্খের তো কথাই নেই, এমনকি জ্ঞানী ব্যক্তিরাও নিজ নিজ প্রকৃতি অনুযায়ী কাজ করেন। জ্ঞানী অর্থাৎ যারা বুদ্ধিমান পণ্ডিত, এরা আত্মজ্ঞানী নন। যারা তত্ত্বজ্ঞানে প্রতিষ্ঠিত হবার চেষ্টা করছেন তাদের লক্ষ্য করে বলছেন। সেই সকল জ্ঞানী ব্যক্তিরা নিজেদের বিচার বুদ্ধি অনুযায়ী যা ঠিক মনে করেন তাই করে থাকেন। অপরোক্ষানুভূতির পূর্ব পর্যন্ত সকলেই প্রারব্ধের অধীন এবং পূর্ব জন্মার্জিত কর্মফল অনুসারে চালিত হন। পূর্ব জন্মার্জিত কর্মফল পিতা মাতা হতে প্রাপ্ত সংস্কার এবং পবিত্রী দ্বারাই মানুষের প্রকৃতি গঠিত হয়। জন্মের পর শিক্ষা ও সংসর্গ এই প্রকৃতির উপর প্রভাব বিস্তার করে। সেই প্রকৃতি অনুযায়ী মানুষের স্বভাবগুণ যথা সত্য প্রধান, সত্য রজপ্রধান, রজতম প্রধান ও তম প্রধান হয়েই থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, আমি যদি 1000 বারও বারণ করি তবুও মানুষ শুনবে না। এই ক্ষেত্রে আমি কি করতে পারি? আর শাস্ত্রই বা কি করবে? ওদের বাধা দিয়ে বা নিষেধ করে কিছু লাভ হবে না, কারণ স্বভাব বা প্রকৃতি বলবান। ইন্দ্রিয় নিগ্রহে বা শাস্ত্রের শাসনে কোনো ফল হয় না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গাতি নাশিনী, জয় মা কালী।